করবো, হ্যাঁ কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন এবং অ্যাড রান করবেন এই টোটাল বিষয়টা আমি দেখাবো আর কি। দেখেন আমি মেইলে আসবো, আমার মেইলটা দিয়ে দেবো, উনি আমার মেইলে অ্যাক্সেসটা দিবে আর কি। ওকে, সো কিভাবে অ্যাক্সেস দিতে হয় এটা আমি পরে দেখাচ্ছি, অ্যাক্সেস নেওয়াটা আগে দেখে আপনাদেরকে। এই যে মেইল আমার এমন আসবে, আমার কাছে মেইল আসবে এমন। সো আমি যখন মেইলের এখানে যাব, দেখেন এই যে আমাকে একটা নেবুলার এজেন্সি থেকে আসছে, এই বিজনেস ম্যানেজারটা দিয়েছে ইনভাইট, কে দিয়েছে শেফালি বেগম নামে থেকে আসছে। ওকে, সো আমি লগ ইন টু ইনভাইটেশন, আমি ইনভাইটেশনে যাব, যাবার পরে আমাকে যে আমার এই যে এখানে ফেসবুকের এখান থেকে আমি যাবো আর কি, ফেসবুকে যাবো, কন্টিনিউ উইথ ফেসবুক, আমি ফেসবুক দিয়ে অ্যাক্সেসটা নিতে চাচ্ছি। ওকে, সো আমি এখানে আমার কিন্তু আগে কিন্তু আমার এই ব্রাউজারে আমার আইডি লগ ইন করা আছে। ওকে, আমি যে আইডি আন্ডারে নিব সেই আইডি আন্ডারে আমার লগ ইন করা আছে এবং আমার আইডির আন্ডারে যে মেইল আছে সেই মেইলটা আমি দিয়ে দিছি ওনাকে, উনি আমার ওই মেইলে অ্যাক্সেসটা দিয়েছে। সো আমি নাম দিই, আমার একটা নাম দিই, আপনাদের নাম যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই আর কি। আমি মনে করেন নাম দিলাম হচ্ছে পারে ফ্রিল্যান্সার রনি। ওকে, এই যে আই রিসিভ মার্কেটিং মেসেজ টেসেজ সব নিব আর কি। কন্টিনিউতে গেলাম, তারপরে কন্টিনিউতে যাব, তারপরে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে যাব। ওকে, এখন আমার পাসওয়ার্ড দিতে বলছে, আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে আপনার আমার এখানে দেওয়া হয়ে গেছে, অটো নিয়ে নিচ্ছে। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাবমিট করে দেবো। দেখেন আমি যখন সাবমিট করে দিব, সময় নিচ্ছে। ওইটা আমি এতক্ষণ আমি আমার মাস্টার কার্ডটা দেখি। ওকে, এই যে আমার অ্যাক্সেস নেওয়া হয়ে গেছে, মাস্টার কার্ডটা। রেকর্ডিং চালু আছে? জি ভাই, রেকর্ডিং চালু আছে। এটা আমি আমার মাস্টার কার্ডটা পেয়ে গেছি। ওকে, এই যে আমার বিজনেস, এই যে আমি এখানে বিজনেস ম্যানেজার এই যে পেয়ে গেছে। ওকে, এখন আমি এই যে সেটিংসে ঢুকবো এখান থেকে। মেবি আমাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় না হয়তো, বা ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিয়েছে, অ্যাড অ্যাকাউন্ট দেখি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়েছে নাকি। হ্যাঁ, আমাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়েছে, দুটো অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়েছে, তার মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ডিজেবল করে দিয়েছে। ওকে, গতদিন একটা সমস্যা হচ্ছিল যে আমি বিজনেস ম্যানেজার খুললাম, খোলার পরবর্তীতে আমার হচ্ছে পরে আমি অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারতেছিলাম না। মূলত বিজনেস ম্যানেজার যে বিষয়টা, হ্যাঁ সেটা হচ্ছে আপনার নতুন আইডিতে সহজে দিতে চায় না, দিলেও অনেক ঝামেলাপূর্ণ আর কি, হয়তো সর্বোচ্চ একটা দিতে পারে। ওকে, আমার এই আইডিটা আহামরি অনেক বয়স এমন না, আর অলরেডি আমি খুলেছি এটার উপরে। ওকে, এই হচ্ছে বিষয়, আপনি যদি যখন বিজনেস ম্যানেজার খুলবেন তখন চেষ্টা করবেন সবসময় পুরোনো কোনো আইডি দিয়ে খুলে, যদি আপনার নতুন আইডি নিয়ে কাজ করতে চান তাহলে ওইটাতে অ্যাক্সেস নিয়ে নেবেন, এই হচ্ছে বিষয়। ওকে, তো এই যে আমাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, এবং এই যে বিজনেস ম্যানেজার এইখানে কিভাবে আসতে হয় এটা আশা করি আপনারা জানেন। আমি এখান থেকে বের হয়ে যাই, আমি আরেকবার আপনাদের ঢুকে দেখাই। আমি আমার ওই ক্লায়েন্টে যেটার আমি অ্যাক্সেস নিলাম, আমি ওইটাই যাব। ওকে, দেখা আমি আপনাদেরকে অ্যাডস ম্যানেজারে আসা তো জানেন, অ্যাডস ম্যানেজার কিভাবে আসতে হয়। ফেসবুকের ওইখান থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করে অ্যাডস ম্যানেজার এখানে আসতে হবে। ওকে, আমি এখান থেকে মনে করেন যে আমার মূলত কাজ হয়, ধরেন আমি এখানে এখানে সব বিজনেস ম্যানেজারের আছে, ওইটা আমি এটা একটু রিফ্রেশ মেরে দিই। এখন আসলে রিফ্রেশ দিলে আশা করে চলে আসবে আর কি। আমি একটু চার্জারটা ল্যাপটপে দিয়ে দিই। ওইটা আমি যদি এখন যদি এখানে যাই, দেখেন আমার ওইটা আশা করি চলে আসবে, নেবুলার এজেন্সি। এইটার আমাকে অ্যাক্সেস দিয়েছে আমার ক্লায়েন্ট, আমি কিছুক্ষণ আগে যেটা অ্যাক্সেস নিলাম এটার। ওকে, আর আমি মূলত কাজ করি যে ফ্রিল্যান্সার ওয়ানে, এখানে দুটো অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ওইখানে কাজ করি। এখন আমি যখন এটাই ঢুকবো, ঢোকার পরে এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এই হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, আমি এখান থেকে এই অ্যাড অ্যাকাউন্টে এখন চলে আসতে পারবো। এসে আমি দেখাই আপনাদেরকে। নেট কি স্পিড, নেট তো একটু স্লো হচ্ছে, বুঝতেছি না বিষয়টা কি, এতটা স্লো না, কেবল দেয়া ডিরেক্ট সময় না অবশ্য। এই যে আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট এটা, এখান থেকে আমি এখন হচ্ছে পারে তো কাজ করব, এখান থেকে আমি চাইলে অ্যাড রান করতে পারবো। হ্যাঁ, তো আমি চাইতেছি বিজনেস ম্যানেজারে যাবো। ওকে, বিজনেস ম্যানেজার যাওয়ার জন্য যে ওইখানে ক্লিক করবো ড্রপডাউন মেনুতে, এই যে এখানে সেটিংসে বিজনেস সেটিংসে যে জায়গাটা, এই জায়গাটা ক্লিক করে আমি এখান থেকে চলে যাবো। ওকে, বিজনেস ম্যানেজার যাবো, যে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া দেখাচ্ছি, এখান থেকে গিয়ে
এই যে পিপুল অপশন থেকে আমি এখন ধরেন হচ্ছে আর একজনকে ইনভাইট করবো আর কি। ইনভাইট করতে হলে আমি প্রথমে যেখানে মেইলটা দিব, দিলাম ধরেন যে আর মানে আরেকটা মেইল দিলাম আরএসটি রনি আরটি রনি 24321@gmail.com। ওকে, অ্যাক্সেস দিলাম। আমি যদি টেম্পোরারি অ্যাক্সেস দিতে চাই যে এতদিনের জন্য দেবো, তখন আমি এইখানে দিয়ে এখানে এক্সপায়ারি ডেট, তখন আমার এই অ্যাক্সেসটা অতদিনের জন্য থাকবে। আমি এখন মনে করেন যে টেম্পোরারি দিব না, আমি হচ্ছে পারে লং টাইমের জন্য দিতে চাচ্ছি। এই যে আমি যদি ফুল কন্ট্রোল দিই তাহলে এখানে ফুল কন্ট্রোল, আমি যদি বেসিক দিই তাহলে এখানে বেসিক দিব আর কি, যে অ্যাডটা ডান করতে পারবে বা দেখতে পারবে এরকম একটা দেবো আর কি। হ্যাঁ, কন্ডিশন দেবো, ফুল কন্ট্রোল দেবো, মনে করেন ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিচ্ছি। নেক্সটে যাবো, নেক্সটে যাওয়ার পরবর্তীতে অ্যাসাইন ম্যানুয়ালি, এই যে আমার এখানে অ্যাসেটগুলো আছে, এখানে আমি এই যে ডেটাসেট আছে, এটা হচ্ছে ডেটাসেট পিক্সেলের বর্তমান নাম, সেটা হচ্ছে ডেটাসেট। ওকে, এই যে আমি পিক্সেলের একটা দিলাম, আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাচ্ছি। ওকে, দিয়ে আমি এখানে কনফার্ম করলাম, করে আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টের আমি কোন এই যে নেবুলার পার্সোনাল আসলো কেন, নেবুলার পার্সোনাল এটা দিতে হবে, এটা তো ডিসেবল করে দিতে। কনফার্ম। ওকে, আমি আমার এই যে অ্যাড অ্যাকাউন্টে আমি কতটুকু অ্যাক্সেস দিতে চাচ্ছি। আমি যদি চাই যে আমি যে শুধু ম্যানেজ অ্যাডস ক্যাম্পেইন, শুধু ক্যাম্পেইনটা দেখতে পাবে সেটা দিতে পারবো। আমি যদি চাই সে ভিউ পারফরমেন্স, শুধু আমার অ্যাডগুলো দেখতে পারবে, সে তাকে আমি এতটুকু দিতে পারবো। দেখি যে ম্যানেজ ক্রিয়েটিভ হাব মোকআপ এটুকু করতে পারে, ভিউ ক্রিয়েট অ্যান্ড এডিট মোকআপস ইন ক্রিয়েটিভ হাব। ওকে, দেখতে পারবে, কিছু ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে এরকম। এখন আমি চাইতেছি না ফুল কন্ট্রোল দিব। ওকে, আমি তাহলে ফুল কন্ট্রোল দেবো। ফুল কন্ট্রোল দেওয়ার পরে ইউজ ডেটাসেট ইভেন্টে দিয়ে দিলাম, ম্যানেজ ইভেন্ট ডেটাসেট সব দিয়ে দিলাম। হ্যাঁ, সব কিছু ম্যানেজ করতে হবে সে। নেক্সটে যাবো, যাওয়ার পরবর্তীতে ইনভাইটেশন টু অ্যাসেট, দুইটা অ্যাসেট আমি একটা কিন্তু নেবুলার হচ্ছে দেখেন পিক্সেল দিয়েছি, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়েছি, দুইটা অ্যাসেট। দেন এখানে আমাকে গুগল অথেন্টিকেটর যেটা আছে এটা দিয়ে দেখি, ওয়েট, আমার লগ ইন টু গুগল ইউজিং এটা তো ওয়েট ইউজ গুগল টু কনফার্মেশন চাচ্ছে। আমি এখন এটা দিব না, এখন সময় লাগবে এটা। ওকে, দেন ওকে হয়ে যাবে। এটা হচ্ছে মূলত অ্যাক্সেস দেওয়া যে বিষয় আপনার বিজনেস ম্যানেজার, এবং বিজনেস ম্যানেজার যেসব অ্যাকাউন্টগুলো থাকবে এটা। ওকে, এই হচ্ছে বিষয়। আমি মূলত চাচ্ছি, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের, এবং আমার এই ক্লায়েন্টের পুরো বিষয়টা ওনার অ্যাড অ্যাকাউন্ট আমি মেনটেন করবো। এখন অ্যাড অ্যাকাউন্ট ওনার, কিন্তু মাস্টার কার্ড হবে আমার। ওকে, সো আমি এখানে কি করব, ওনার যে এটা আছে ওইটাকে আমি হচ্ছে পারে এটা রিমুভ করে দেবো। ওনার যে অ্যাক্সেসটা আমি ওনাকে এখান থেকে হচ্ছে পারে রিমুভ করে দিলাম, ওনাকে আমি রিমুভ করে দেবো। পারমিশন ডিনাইড, না পারমিশন হ্যাজ নট বিন লগ, এখান থেকে তো নেয় না, এটা আমি দেখি। আমাকে তো এখান থেকে রিমুভ দিতে হবে, রিমুভ শেফালি বেগম। আচ্ছা, নতুন লগ ইন করলাম বলে নিচে নেই এনাফ পারফর্ম দিস অ্যাকশন, আমি নতুন এই জন্য মেবি আমাকে দিছেন আর কি। হ্যাঁ, আমি নাকে রিমুভ করবো, করে আমার কার্ডে আটকে, যদি আমার পরিচিত এবং আমার মানে ক্লোজ, সো সমস্যা নাই অবশ্য। তো এই হচ্ছে বিষয়। এডিট বিজনেস ম্যাচ, ভাইয়া এখানে একটু কথা বলতে পারি? বলেন বলেন। ব্যাপারটা ব্যাপারটা হলো যে আপনি যে তাকে রিমুভ করে দিলেন, পেজ তো তার, তো কোনো সময় দেখা গেল আপনি তো তার বিশ্বস্ত, কিন্তু সমস্যা হলো যে আমার অপরিচিত এরকম একজন আছে, তিনি আমার ফুল অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, যেহেতু তার কার্ড আমি ইউজ করতেছি। তো সে যদি কোনো সময় আমার সাথে বেইমানি করে বা পোল্টি নেয়, তখন আমি এটা কি করে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? তখন তো ঝামেলা হয়ে যাবে। তখন তো আপনি চেষ্টা করবেন, আপনার একদম পরিচিত না হলে আপনার কার্ড দিয়ে কারোর অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন না। ওকে, আচ্ছা, জি জি, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে মূলত বিষয়টা সেটাই। এখন আমি তোমার এটা পুরো সেট আপ করবো। সেট আপ করতে হলে আমাকে এখন ধরেন আমি আবার ব্যাকে আসি, আমার অ্যাডস ম্যানেজারে, বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়টা আমি দেখালাম। এখন আমি অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করবো, এবং ওনার কার্ড মেবি অ্যাড করা আছে আর কি। এখন আমি আমার কার্ড অ্যাড করে ওইভাবে সেট আপ ঠিকঠাক করবো। এখন আমি যাই, আমি বিলিং অ্যান্ড পেমেন্টসে যাই। অ্যাড অ্যাকাউন্ট সেট আপ আছে অলরেডি, আমি এর আগে করেছি মেবি,
আমি তো ওয়েট, বিলিং অ্যান্ড পেমেন্টসে যদি আমি যাই, এত সময় নিচ্ছে বুঝতেছি না। ওয়েট, বিলিং অ্যান্ড পেমেন্টে যাই, সিআই সেন্ট অপশন জিও আছে, তোমার একটা কার্ড অলরেডি এখানে দেওয়া আছে। ওকে, আমি এখন যদি যাই, আমি কার্ড অ্যাড করতে যাবো। ওকে, কার্ড অ্যাড করতে যাচ্ছি। কার্ড নেম আমি দিয়ে দিই এমজি রনি হোসেন। ওকে, আমি নামটা দিয়ে দিলাম। কার্ড নাম্বারে 52 62 38 20 70 62 27 0 ওকে, আমি এখন সেট অ্যাজ ডিফল্ট পেমেন্ট মেথড হিসাবে এটাকে আমি এই যে কার্ডের ডিটেলসটা দেখতে পাচ্ছেন আর কি, আপনার নাম, নাম্বার, এক্সপায়ারি ডেট আর সিভিভি নাম্বার আর কি, যেটা আমি গোপন রাখছি। ওকে, আমি সেভ করে দিলাম। এবার কার্ড আমার অ্যাড হয়ে যাবে। আমার ক্লোজ তাই কিন্তু আমি এটা অ্যাড করতেছি। ওকে, আমি একটা মানে রিস্ক নিয়ে। ভেরিফাই কার্ড, ওইটা ভেরিফাই করতে হচ্ছে কার্ডটা। ওইটা আমি দেখি কাজ। ওইটা আমার ভেরিফিকেশন কোড চাইছে আমার থেকে, আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিই। ভেরিফিকেশন কোড 7958। কেউ ক্ষতি করেন না যেন, সব দেখাচ্ছি তো, অবশ্য ভয় পাইতেছি না। এই যে আমার কার্ডটা কিন্তু অ্যাড করা হয়ে গেল। ওয়েট, এখন আমাকে পেমেন্ট করতে বলছে, কিন্তু আমি এখন পেমেন্টটা করব না। আমি ওই কার্ডটা জাস্ট হচ্ছে ই করবো, রিমুভ করে দিই। কার্ড রিমুভ করতে পেমেন্ট নিবি নি 86 সেন্ট, তাই না? আচ্ছা, আমি 86 সেন্ট পেমেন্টটা করে দিই। ওকে, ওয়েট, আমি পেমেন্ট করতে গেলে আমি আমার ওই কার্ড দিয়ে পেমেন্ট করবো। পে নাও, আমি আমার এই কার্ডটা দিয়ে, আমার কার্ড দিয়ে আমি পেমেন্ট করে দিই। হ্যাঁ, ওইটা এইভাবে পেমেন্টটা করে দিবেন। ভেরিফাই, আবার ভেরিফাই আছে। আরে ভাই, নিয়ে কার্ডটা রিফ্রেশ মারেনি। আচ্ছা, পেমেন্ট না আমি পরবর্তীতে করবো না, সমস্যা নাই, ক্লাস লং করি না করি। আচ্ছা, পেমেন্ট মেথড সেটআপ আমি দেখাই দিলাম আর কি, এভাবে পেমেন্ট মেথড সেটআপটা করে নেবেন আর কি। এই যে বিন নাম্বার দিয়ে সবকিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছে। ওকে, সেটআপ টেটআপ আমি দিয়েছিলাম, এই উনি করে নিয়েছেন। তো এই হচ্ছে বিষয়। এখন আমি হতে পারে পিক্সেল সেটআপে যে বিষয়টা, আচ্ছা আমি অ্যাড ক্যাম্পেইন করি, পিক্সেল সেটআপটা আমি পরে করবো না, কিন্তু এটা দেখানো উচিত আপনাদের। সমস্যা হচ্ছে ইনার যে ওয়েবসাইট আছে, স্টোরেক্স ওয়েবসাইট, এটা অনেক সহজ আর কি। হ্যাঁ, একদম সহজেই স্টোরেক্স থেকে নেওয়া, একদম সহজেই এটা সেট আপ করা যায় আর কি। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে শিখে তো আর কি ভবিষ্যতে ভালো কিছু বা ওইভাবে হয় না। পিক্সেল আর অ্যাক্সেস টোকেন দিয়ে দেখাচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু এটা দিয়ে তো আসলে হবে না। এই যে পুরো অ্যাডসের যে বিষয়টা, এটা আর কি। হ্যাঁ, আমি আপনাদের যদি দেখাই, ওয়েট, এখানে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে যাই। ওয়েট, আমার অ্যাড অ্যাকাউন্টে যাই, গিয়ে এটা যাই। এই দুটা অ্যাডসের বিষয়ে একটু দেখাবো এবং বোঝাবো আর কি, দুটা নিয়ে কাজ করবেন আপনারা, দেখবেন, বুঝবেন। ওকে, আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের, আমি যদি অ্যাডটা যদি পাই তাহলে দেখাবো আপনাদের। ওয়েট, আমি যদি ওয়েট, আপনার জিনিস একটা জিনিস দেখ। আচ্ছা, আমি যদি আমি এখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করবো একটা ক্লায়েন্টের, এবং পেজের অ্যাক্সেস নিব। পেজের অ্যাক্সেস নিয়ে আপনি ক্লায়েন্টকে বললে, আপনার আইডি দিলে, এবং আইডিতে প্রথমে ফ্রেন্ড হয়ে নিলে ভালো হয় আর কি, যদি আপনার আইডি সার্চ দিয়ে না পায়। ওকে, সো প্রথমে ফ্রেন্ড হয়ে নেবেন,
সেই ক্লায়েন্টের থেকে নেন বা যার থেকে নেন, ফ্রেন্ড হেনে উনাকে দিলে উনি অ্যাক্সেসটা দিয়ে দেবে আর কি। এবং অ্যাক্সেস কীভাবে দিতে হয় এটা আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন আশা করা যায়। তো এই গেল হচ্ছে বিষয়, পেজের অ্যাক্সেস নিয়েছেন আপনি, নিয়ে এখন ধরেন আপনি কাজ করবেন, কাজ করতে চাচ্ছেন, ওকে, ক্লায়েন্টের হয়ে আপনি কাজ করবেন। এই জন্য আপনার হচ্ছে পারে এই যে আপনি এখন একটা অ্যাড রান করবেন, আপনি যাবেন হচ্ছে আপনি এখন একটা অ্যাড রান করবেন। আপনি দুটা বিষয় নিয়ে মূলত বাংলাদেশে 3টা অ্যাড চলে। সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি যদি অ্যাওয়ারনেসের জন্য রান করেন, অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট যেটা মেসেজের জন্য রান করা হয়, ওকে। এখানে দিয়ে দিচ্ছে, আমি যদি এনগেজমেন্ট সিলেক্ট করে এখানে দেখেন এখানে কি দিচ্ছে, মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এটার জন্য ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, কনভার্সন, ওকে, এই জন্য আর কি কলস, এই জন্য এনগেজমেন্টটা বেশি কাজে লাগে। যদি মেসেজের জন্য রান করা হয় জেনারেলি এনগেজমেন্ট, অ্যাওয়ারনেসের জন্য যদি আপনার ব্র্যান্ডিং যদি তৈরি করতে চান তাহলে অ্যাওয়ারনেস, বা অনেকে দেখবেন কন্টেন্ট ক্রিয়েটররা ভিউজ চায় যে আমাকে ভিউজ দেন মেলা, ওকে, আমার কন্টেন্টে। তো সেই ক্ষেত্রে তাদের অ্যাওয়ারনেস দিয়ে দিতে হয় আর কি। $1 দেখা যাচ্ছে আপনার 20-25 হাজার মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ দেখবে আর কি, হ্যাঁ, 20-25 হাজার অ্যাওয়ারনেস, এই হচ্ছে একটা বিষয়। এবং বিশেষ করে যখন আপনি এনগেজমেন্ট অ্যাডটা রান করবেন, দেখেন আমি একটা এনগেজমেন্ট অ্যাড রান করলাম, ওই অ্যাডটাই হতে পারে 1000-2000 ভিউ, মানে নতুন নতুন রান করতে যাচ্ছি তখন দেখো ওই অ্যাডসে ওইভাবে ভিউ হয় না, 100-200 জেনারেলি ধরেন, বা 1000-2000, যখন $1-2 খরচ হওয়ার পরে 1-2 হাজার হতে পারে। কারণ এনগেজমেন্ট, আপনার এনগেজমেন্ট অ্যাডসে $1 ধরেন 1000 থেকে 1500 আনুমানিক ধরেন একটা দেয়, আপনার হতে পারে ভিউজ দেবে। সো একটা অ্যাডসে যদি 1000-1500 ভিউজ হয়, দেখা যাচ্ছে আপনার এনগেজমেন্ট, মানুষ লাইক বা কমেন্ট টমেন্ট করছে খুবই কম, তো এটাকে মানুষ বিশ্বাস বা বিলিভ কম করতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি নতুন পেজ হয় বা নতুন পোস্ট হয় যেটা ভাইরাল হচ্ছে না, মানে নতুন পোস্ট আর কি, ধরেন মানুষের ভিউ নাই, কমেন্ট নাই, মানুষ কিন্তু সহজে কিনতে একটু ট্রাস্টেবল হবে না। সো ওই ক্ষেত্রে আমরা প্রথমের দিকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে দিতে পারি ওই পোস্টটাই, কীভাবে মেলা অনেক বেশি ভিউ, এনগেজমেন্ট, কমেন্ট টমেন্ট থাকতে পারে, হয়ে যেতে পারে, হ্যাঁ। তখন তখন আমরা পরবর্তীতে একটা এনগেজমেন্ট ক্যাম্পেইনে যেতে পারি আর কি, ওকে। যখন এনগেজমেন্ট ক্যাম্পেইন যাবে এবং মানুষের কাছে যাবে, মানুষ দেখবে যে ও আসছে এখানে, তো $2 দিলে 50-60 হাজার, 50-60 যাচ্ছে ভিউ হয়ে যাচ্ছে, বা $4-5 দিলে দেখেন দেখা যাচ্ছে 1-1.5 লাখ ভিউ হয়ে যায়, তখন মানুষ একটা মানে ইন্টারেস্ট থাকবে, বসে এত ভিউ দেখি তো বিষয়টা কি, হ্যাঁ, একটা ইন্টারেস্ট থাকতে পারে, মানুষ দেখতে পারে। তো এই হচ্ছে বিষয়। অ্যাওয়ারনেসের যে বিষয়টা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত আপনার অনেক মানুষকে দেখানোর জন্য, এনগেজমেন্ট, আপনার মেসেজ নেওয়ার জন্য, ওকে। সো অ্যাওয়ারনেসের যে বিষয়টা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কীভাবে রান করবেন ওইটা দেখেন। আমি মনে করেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবো, আমি হচ্ছে অ্যাওয়ারনেসে ক্লিক করে আমি হচ্ছে পারে কন্টিনিউতে যাব, ওকে। আমি হচ্ছে পারে কন্টিনিউতে গেলাম, আমার পুরো সেট আপ এ আসবে। এখন এই সেট আপের মধ্যে আমার প্রথম যেটা দেখেন, এখানে 3টা স্টেপ আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাড সেট লেভেল, একটা হচ্ছে অ্যাড লেভেল, ওকে। আমি দেখেন এখানে ক্যাম্পেইন লেভেলটা আমি এখন প্রথমে ক্যাম্পেইন লেভেল আছে, যে ক্যাম্পেইন লেভেল, ওকে, এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল। তো এরপরে আছে অ্যাড সেট লেভেল, এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমি ধরেন একটা দিলাম, কিছুদিন আগে একটা অ্যাড রান করছিলাম, ওই অ্যাডসটা হচ্ছে পারে ব্লাডের জন্য, রক্ত ম্যানেজের জন্য, ওকে। ও পজিটিভ রক্ত লাগতো 2 ব্যাগ, তো আমি খুঁজে খুঁজে না পাই, এক লাস্ট আমি হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করি, এবং আমি খুব অল্প সময়ের মধ্যে ওখান থেকে রেসপন্স পাই এবং ব্লাড পেয়ে যাই, ওকে। সো আমি ওইরকম একটা বিষয় আমি আপনাকে দেখাই, যেহেতু মানুষকে দেখানোর একটা বিষয়। এখন দেখেন আমি হচ্ছে পারে ধরেন এখানে দিলাম হচ্ছে পারে ক্যাম্পেইন নাম দিলাম হচ্ছে ব্লাড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ব্লাড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওকে। যারা হচ্ছে পারে ব্লাড এমন প্রবলেমে পড়তে পারে বা সমস্যা ইমার্জেন্সি মানে লাগবে, একদম ইমার্জেন্সি লাগলে তো তখন হচ্ছে পারে আপনার হচ্ছে ইয়ে থেকে নেবে আর কি, ব্লাড ব্যাংক থেকে নেবে, এবং যদি 5-7 ঘন্টার মতো সময় পাওয়া যায় তাহলে এটা ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে, ওই এরিয়ার লোকেশন দিয়ে ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে ওইটা হচ্ছে পারে নেওয়া যায় আর কি, বুঝছেন। কারণ ওই 5-6 ঘন্টা ই করতে হবে, ধরেন আপনি যদি ওই অ্যাডগুলো রান করেন তাহলে বাজেটটা একটু বাড়ায় দিবেন, $5 বা $10 বাজেট বাড়ায় দিবেন, তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে অনেক ভিউ হয়ে যাবে, রিচ হয়ে যাবে, মানে খুবই ফাস্ট স্টার্ট হয় আপনি যদি বাজেটটা বাড়াই দেন, ওকে। সো এগুলো করতে হলে একটু বাজেটটা বাড়াই দিয়ে করলে ভালো হয় আর কি। এখন ধরেন আমি দিলাম ব্লাড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ক্যাম্পেইনটা দেওয়ার পরে এই যে এখানে দুটা জায়গা আছে আর কি, বাজেটের যে বিষয়, বাজেটের বিষয় আছে এখানে একটা ক্যাম্পেইন বাজেট আর একটা অ্যাড সেট বাজেট। অ্যাড সেট বাজেট বলতে আমি ক্যাম্পেইন বাজেটটা দেওয়া, মানে আমি ক্যাম্পেইন বাজেট যদি এখানে সিলেক্ট করে দিই, $5 ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করে দিলাম, একটা ক্যাম্পেইন আন্ডারে কিন্তু মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করা যায় এবং মাল্টিপল অ্যাড ক্রিয়েট করা যায়, অর্থাৎ আপনি চাইছেন আপনার বাজেট $5 থাকবে, কিন্তু আপনি অ্যাড সেট বা আপনি হচ্ছে একসাথে হতে পারে ধরেন 2টা প্রোডাক্টের ভিডিও রান করবেন, তাহলে আপনি ধরেন শাড়িরও রান করতে চাচ্ছেন, আপনি ধরেন হচ্ছে পারে চুড়িরও রান করতে চাচ্ছেন, ওকে। এখন যদি আপনি শাড়ি চুড়ি রান করতে চান, 2টা ভিডিও দিয়ে যদি করতে চান, তাহলে আপনি 2টা অ্যাড দিয়ে দিলেন এখানে, ওকে। এই যে অ্যাড, অ্যাড মানে মনে করেন যে একটা ভিডিও সেটআপের জায়গাটা, মানে ভিডিও সেটআপের জায়গাটা মূলত অ্যাড, আর অ্যাড সেট মূলত আপনি
জাস্ট আমি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি। অ্যাড সেট মানে ওই ভিডিওটা কে দেখবে, কারা দেখবে, কোন বয়সের মানুষ দেখবে, ওইটাই সিলেক্ট হয় এই অ্যাডসের এখানে। আর আপনার ক্যাম্পেইন বিষয়টা এখানে আপনি সিলেক্ট করবেন বাজেটটা কত দিবেন, বা ওই যে অ্যাড সেট এবং অ্যাডগুলো এগুলো বাজেট কত নেবে, ডেইলি বাজেট কত দিবেন, লাইফ টাইম বাজেট দিবেন যে আমি এত দিনের জন্য এত বাজেট দিতে চাচ্ছি। ওকে, ডেইলি দিবেন না লাইফ টাইম দিবেন ওইটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। ডেইলি বাজেটে কাজ করে বাংলাদেশ। ওকে, ধরেন ডেইলি বাজেট যদি আপনি ক্যাম্পেইন লেভেলে দেন তাহলে পরে ডেইলি বাজেট $5 দিলেন, $10 দিলেন বা $20 দিলেন। কিন্তু আপনি অ্যাড সেট লেভেলে দিলে তখন ধরেন যে এই যে শেয়ার আপ টু 20% অফ ইউর বাজেট উইথ আদার অ্যাড সেট। ওকে, আলাদা যদি আপনি আরো অ্যাড সেট রান করেন তাদের জন্য 20% এমন দিবেন। এই আমার একটা বলছে, আমার দরকার নাই, আমার এমন দরকার নাই, আমার যে যেটা পাবে পাক, ফেসবুক ওর মতো কাস্টমাইজেশন করে নেবে। ওকে, যদি আমি ক্যাম্পেইন দিয়ে বুঝতে পারলেন এবং আমি অ্যাড সেট বাজেটে দিলে তখন কি হবে, এখন আমার এখানে আর কোনো কাজ নাই এখন আপাতত, যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছি। ওকে, তো আমি নেক্সটে যাবো। আর তার আগে একটা জিনিস দেখা যায় যে স্পেশাল ক্যাটাগরি হলে বিজনেস যদি ফাইন্যান্সিয়াল বা এমপ্লয়মেন্ট বা হাউজিং, সোশিয়াল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স, হ্যাঁ এই টাইপসের হলে আপনাকে এখানে ধরেন যে আবার এই ক্যাটাগরি সেট আপ করে আপনাকে অনেক সেট আপ আছে, ভেরিফাই করতে হবে, ঝামেলা আছে। হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু সেবার নির্বাচনের অ্যাড কিন্তু রান করতে পারবেন না, আপনি এরকম স্বাভাবিকভাবে রান করতে পারবেন, এখানে আপনার ভেরিফাই আছে, অনেক ঝামেলাপূর্ণ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা একটা বিষয় আর কি। তো আমার এমনিতেই এগুলো প্রয়োজন হয় না, তবে আমি এটা রান করতেছি। দেখেন জাস্ট একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসেবে এখানে গেলাম, যাওয়ার পরে এখন আমি কিন্তু এই যে অ্যাড সেট লেভেল আছে, এই যে এটা সেকেন্ড মিডিল, এখানে আছে ক্যাম্পেইন লেভেল, এখানে অ্যাড সেট, এখানে অ্যাড লেভেল। আমি এখানে লিখি যাচ্ছে ব্লাড অ্যাওয়ারনেস বা ব্লাড অ্যাড সেট আর কি দিই। ওয়েট, ব্লাড অ্যাড সেট দিলাম। ওকে, ওকে অ্যাড সেট, এখন আমি যে মাল্টিপল অ্যাড সেট রান করি তখন দেখা যাচ্ছে এখানে অ্যাড সেট 1 দিলাম, তখন আমি অ্যাড সেট আলাদা অ্যাড সেট তৈরি করে নিলাম আরেকটা, ধরেন এখান থেকে অ্যাড সেট, এখান থেকে অ্যাড সেট রান, এই যে আমি ডুপ্লিকেট করে নিব আর কি। ডুপ্লিকেট করে ধরেন হচ্ছে আমি একদম একটা একদম অরিজিনাল, এই যে উপরেটা নেবেন, অরিজিনাল অরিজিনাল ক্যাম্পেইন একদম যেটা এমন আছে ওটা মনে হবে, আমি ডুপ্লিকেট করে নিলাম আর কি। এবং এখানে দেখেন আমার একটা ক্রিয়েট হয়ে যাবে, এই যে সেট 1 কপি, এটা কপিটা হয়ে গেল। আমি এখানে দিতে পারি হচ্ছে কপি দিতে পারেন, অথবা আপনি হতে পারে এখানে ধরেন অ্যাড সেট 2 দিলেন আর কি। এখানে আপনার দুইটা অ্যাড সেট তৈরি করা হলো, আপনি দুই ধরনের টার্গেটিং করে এর মধ্যে দুই ধরনের টার্গেটিং করতে পারবেন। ওকে, আমার এখন তো যাচ্ছি না, প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দিব আর কি। ওকে, তো সাহস করতে হবে। হ্যাঁ, এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই, আপনাকে সাহস করতে হবে, সাহস করে এগুলো নাড়াচাড়া করতে হবে, যাইতে হবে সামনে। ওকে, তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিলাম, নেক্সটে যাব পরবর্তীতে। ওয়েট, আমার এখানে ক্যাম্পেইন লেভেল থেকে আমি ইতে যাই, সেট লেভেলে যাব, যাওয়ার পরে এই যে আমি এখানে কি চাই, আমি মূলত ম্যাক্সিমাইজ নাম্বার অফ রিচ চাই। হ্যাঁ, মেলা মানুষের কাছে এটাই চাই মূলত। ইমপ্রেশন চাইলে চাইতে পারি, ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট, এইগুলো আমি চাইলে চাইতে পারি। আমার মূলত থ্রু পিলে আমার ভিডিও ভিউজ টিউজ দরকার নেই সব আমার, আমি মূলত মানুষ মেলা মানুষের কাছে যাক আমি এটাই চাই। আমি এই যে ফেসবুক পেজ, আমি কোন পেজের আন্ডারে করতে চাই, আমি একটা পেজ ধরেন দিয়ে দিলাম। ওয়েট, আমি একটা পেজ সিলেক্ট করে দিই। এই যে আমি একটা ধরেন আমার আর এস টি রন এই পেজটা আমি সিলেক্ট করলাম, জাস্ট এই পেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে আমি এই যে এখানে ক্যাপ যেটা আর কি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি ক্যাপ বলে মেবি এটাকে। এই ফ্রিকোয়েন্সি ক্যাপের কাজ কি, যে আমার একটা অ্যাড প্রতিদিন কয়বার দেখবে একটা মানুষ, 2 টাইমস 7 ডেজ, অর্থাৎ 2বার দেখবে একটা মানুষ প্রতি 7 দিন। আর না, আমি চাইতেছি একদিনে 2বার দেখুক, 7 দিনে 2বার আমি দেবো না আর কি, আমি চাইতেছি একটা মানুষ প্রতিদিন 2বার দেখুক, প্রতিদিন 2 টাইমস 1 ডেজ, মানে 2বার দেখতে একদিনে একটা মানুষ। ওকে, চাইলে এখানে বাড়াই দিতে পারি, এখানে কমাই দিতে পারি। হ্যাঁ, এই বিষয় মূলত ফ্রিকোয়েন্সি ক্যাপের যে কাজটা। আর এই যে আমি যেহেতু এখানে অ্যাড সেট বাজেট, ক্যাম্পেইন লেভেলে অ্যাড সেট বাজেট সিলেক্ট করে, সো আমি এই যে অ্যাড সেট আমি বাজেট এখানে সিলেক্ট করব, অ্যাড সেট বাজেট ধরেন একটা দিলাম আর কি। লাইফ টাইম বাজেট দিলে আমি লাইফ টাইম বাজেট দিতে পারলাম, সেটা আলাদা হিসাব আর কি, ক্যালকুলেশন। এবং আমি মনে করেন জেনারেলি এটা রান করা হয় ডেইলি বাজেট দিয়ে। হ্যাঁ, আমি ডেইলি বাজেট ধরেন $5 দিলাম, দেওয়ার পরে এই যে আমি ডেট, এটা হচ্ছে এখনকার ডেট, স্টার্ট ডেট 26/2026, এখন ইনডেটটা দেখেন, ইনডেট আমি যদি করি, ইনডেট আমি কবে দেবো, 30 দিন রান করেন 30 দিন দিলেন, বা 14 দিন, 60 দিন, বা কাস্টম আমি কাস্টম করে একটা নেবো, আমি কাস্টম করে একটা নিতে চাচ্ছি যে আমি না আমি এতদিন নেবো, সেটা কবে দিবেন আর কি। আমি আপনি ইনডেট ওয়েট, একটা ওয়েট করেন, আমি এখানে সিলেক্ট করে আমি ইনডেট 26 তারিখ থেকে
ধরেন আমার অ্যাডটা চলবে, আমি ওই মাসে যাই 26 তারিখ থেকে ধরেন 30 তারিখ চলবে আর কি, 7 দিন আমি দিলাম। এই যে আমার ডেট সিলেক্ট হয়ে গেল, অ্যাডটা কিন্তু 26 তারিখ থেকে 30 তারিখ, এই 7 দিনই চলবে। ওকে, এবার নেক্সটে যাব। এই যে অডিয়েন্স টার্গেটিং এর যে বিষয়, শো মোর কন্ট্রোলসে যাই, ওয়েট, শো মোর সেটিংস। এই যে এইটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং এর সেকশন। এখান থেকে আমি অডিয়েন্সটা টার্গেটিং করব। যেখানে চাইলে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো যে এই ল্যাঙ্গুয়েজে মানুষটা দেখতে পারবে। ওকে, আমি চাইলে মিনিমাম এজ এখানে 18, হ্যাঁ এটা মিনিমাম এজ এটা দেওয়া আছে। পরে এই যে এখান থেকে লোকেশনটা সিলেক্ট করব, ধরেন আমি এটা লোকেশন মনে করেন আমার আমার জাস্ট আমি দেখাই, আমার হচ্ছে পারে কুষ্টিয়া মজমপুরে, আমার কুষ্টিয়া সদরে দরকার ছিল ব্লাডটা, সেটা আমি কুষ্টিয়া মনে করেন যে মজমপুর গেট থেকে আমি কুষ্টিয়া মজমপুর মজমপুর গেট কুষ্টিয়া, হ্যাঁ চলে আসছে। এখান থেকে আমি রেডিয়াস দিলাম, ধরেন আমার ওইখান থেকে আমি 10 কিলোমিটার যারা থাকবে। এখন ধরেন আমার ব্লাড লাগবে, এখন এখানে তো আর হচ্ছে পারে আমার রাজশাহীর লোক আসে কুষ্টিয়া দেবেন, বা ঢাকা থেকে লোক আসে দেবেন। সো আমার অবশ্যই কুষ্টিয়ার যে আমার যে এরিয়া লাগবে ওর থেকে 5-10 কিলোমিটার লোক দূরের লোকজনই আসবে আর কি। আমি এখান থেকে দিলাম আমার ওই লোকেশনটা সিলেক্ট করে আমি 10 কিলোমিটার রেডিয়াসটা দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে হয়ে গেল। আমি যদি মনে করি যে আমি না, আমার এই এরিয়ার লোকজন দেখবে কিন্তু আমার অন্য একটা এরিয়ার লোকজন দেখবে না, তাহলে আমি এখান থেকে ইনক্লুড আছে না, ইনক্লুড মানে এরিয়ার লোক দেখবে। যদি আমি এক্সক্লুড করতে যাই তাহলে এক্সক্লুড করে, ধরেন আমি দিলাম যে ঢাকা, ঢাকা সিটি। দেখবেন ক্লায়েন্ট বলতে পারে যে ঢাকা সিটির বাইরে দাও, ঢাকা সিটি হয় না। হুম, যে ঢাকা সিটিতে যে প্রোডাক্টটা সহজলভ্য সেই প্রোডাক্টটা ঢাকা সিটি মানুষ আর নিবে না, তাই না? সো এমন কোনো প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো ঢাকা সিটি বাইরে দিতে হবে, ওইখানে দেখে তোমার লাভ নাই। সো ঢাকা সিটির আমি এক্সক্লুড করে দিলাম, এই যে এক্সক্লুড হয়ে গেল, ঢাকা সিটি মানুষ আর দেখবে না। ঢাকা সিটি থেকে 25 কিলোমিটার রেডিয়াস, এটা আমি চাইলে বাড়াতে পারি, এখান থেকে ক্লিক করে রেডিয়াসটা যেভাবে বাড়াই দেওয়া যাবে আর কি, বাড়ানো কমানো যাবে আর কি। তো এটা হচ্ছে মূলত লোকেশন সিলেকশনের যে বিষয়, লোকেশন সিলেকশন গেল। ভাইয়া এখানে আপনি কুষ্টিয়া দিলেন, তো আমি চাইছি কুষ্টিয়া দেব এবং আপনার এই খুলনা দেব। হ্যাঁ, এই যে আমি দুইটা জেলা আমি ওকে ওকে ওই খুলনা, আমি খুলনা, এই যে খুলনা দেখেন, খুলনা যে সিটি, সিটিটা দিলাম মনে করেন খুলনা সিটি। আমি খুলনা সিটি দিলাম, দেওয়ার পরে এখানে আমি রেডিয়াসটা দিলাম। এই যে রেডিয়াস ধরেন এটা এক্সক্লুড হয়ে গেছে, আমি এটা ইনক্লুড নিয়ে আনি। এই যে আমি যখন আমি মাল্টিপল সিলেক্ট করতে চাইলে তো মাল্টিপল সিলেক্ট করতে পারবো, সমস্যা না। আমি মন চাইলে আমি অনেকগুলো লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। আমি যদি দেখাই খুলনা দিই, খুলনা, খুলনা সিটি যদি দিতে চাই, খুলনা সিটি যদি আপনি শুধু সিটি দিতে চান খুলনা, তখন এই খুলনা সিটি দিলেন। যদি আপনি ডিভিশন দিতে চান, এই যে খুলনা ডিভিশন এটা দিবেন। ওকে, আমি যদি খুলনা সিটি নিই, ডিভিশন দিলে মেবি কুষ্টিয়ার মধ্যে, তো তখন আবার এই শুধু ডিভিশনটাই হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমি যেহেতু খুলনা সিটির একটা অংশ নিতে চাচ্ছি, সো আমি একটা এই যে একটা অংশ নিলাম আর কি। খুলনা সিটি ধরেন যে ডিভিশন খুলনা সিটি নিয়েছি, নিয়ে এই যে এখানে খুলনা সিটির, খুলনা ডিভিশনের মধ্যে খুলনা সিটি যেটা ওইটুকুর আমি আছে নিচে যে হচ্ছে মনে করেন যে 30 কিলোমিটার নেবো, 30 কিলোমিটার নিলাম। এই যে আমি হয়ে গেল, মাল্টিপল অনেকগুলো জায়গা নিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আমি আপনাদের জানাই রাখি, কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি আপনার একটা দেখাই, আমি একটা ওইটা আমি যদি দেখাই, দেখাই আপনাদের, ওইটা আমার ওই ক্লায়েন্টের পেজ, এখন কালেকশন, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের পেজ হয়। হ্যাঁ, এখন কালেকশন 2.0 বিডি আমার একটা ক্লায়েন্টের পেজ। এখন দেখেন এর যে ড্রেস আপ গুলো বা এই যে পোশাক গুলো এগুলো বিক্রি করে, দেখেন এই যে এটা হচ্ছে পারে নিউ অ্যারিভাল প্রিন্ট শার্ট, এগুলো দেখেন এই যে ড্রেস আপ গুলো দেখেন, এগুলো কিন্তু ওয়েস্টার্ন যে মডার্ন টডার্ন ড্রেস আছে, হ্যাঁ আপডেট ভার্সন, মানে একদম আপডেট যেসব শহর অঞ্চলের লোকজন পরে, হ্যাঁ ইউজ করে এসব ড্রেসগুলো। হ্যাঁ, এখন আপনি এসব ড্রেসগুলো আপনি কোনোদিনও গ্রাম অঞ্চলের লোকজনকে পড়তে দেখবেন না, সো তারা কিনবেও না। তখন কি করতে হবে? তখন অবশ্যই আমাকে ওই সিটি এরিয়া, যেসব টপ টপ সিটি যেমন ঢাকা, চিটাগং, খুলনা, একদম শহর যে কেন্দ্রিকগুলো, ওই অঞ্চলগুলো হচ্ছে সিলেকশন করতে হবে আমাকে। তখন আমি এখানে মাল্টিপল এরিয়াগুলো সিলেক্ট করে নেব ক্যাম্পেইনে। আমি দেখাবো আমার এই ক্লায়েন্টের সব ডেটাগুলো আছে, আমি আরো দেখাবো আপনাদেরকে। ওকে, এই হচ্ছে মূলত আপনার এরিয়া যে বা লোকেশন সিলেক্টের যে বিষয়, এটা আপনি লোকেশনটা সিলেক্ট করে নেবেন। এজ আপনি যে এখান থেকে এজটা সিলেক্ট করেন 18 থেকে শুরু করে, আপনি যদি 18 মিনিমাম এজ 18 থেকে শুরু করে আপনি ধরেন
নিলেন, যেহেতু এটা ওয়েস্টার্ন বা মডার্ন ড্রেস টেস, সেহেতু সর্বোচ্চ 40 বছর ধরেন নিবে, বা 45 বছর, 40 বছর ধরতে পারি আমরা, ধরেন 40 বছর পর্যন্ত। 40 বছর জেন্ডার যদি আমি অল দিই বা মহিলা, শুধু মহিলা দিলাম আর কি, এখানে জেন্ডার সিলেক্ট করে দিতে পারলাম আমি। ওয়েট, এখানে শুধু ওমেন হয়ে গেল। এই যে এখানে ডেমোগ্রাফিক টার্গেট, ওকে, এখানে ধরেন টার্গেট দিলাম যে হচ্ছে পারে ওমেন, ওমেন্স অ্যাপারেল বা ক্লোথিং। এখানে কয়েকটা বিষয় আছে, আপনারা যদি দেখেন তাহলে পারে এই যে ইন্টারেস্ট, মানে ওই ইন্টারেস্টের ওই পুরা ওই জিনিসের প্রতি যারা ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করলেন, ওকে। বিহেভিয়ার মানে, তারপরে যে জব টাইটেল মানে এই বিষয়ে যারা জব করে আর কি, হ্যাঁ। তারপরে ডেমোগ্রাফিক মানে সে ওই কোয়ালিটির, মানে ফ্রেন্ডস অফ ওমেন উইথ এ বার্থডে ইন 7 to 30 days, ওকে, মানে এইসব ড্রেস কিনতে চাই বা বার্থডে আছে এর আমার কি ফ্রেন্ডস, কারণ আমি এই ড্রেস কিনি এবং আমার ফ্রেন্ডের বার্থডে আছে, এই টাইপসের বোঝাতে চাচ্ছে, ওকে। ডেমোগ্রাফিক বলতে ওই যে একটা এজ বা ওই ওই ধরনের, সে বয়স্ক না কোন ধরনের, মানে ধরেন ও বয়স্ক বা ওই যে ওই রিলেটেড হতে পারে চাকরি করে, হ্যাঁ, যে সে হতে পারে শুধু ব্যাংকের চাকরি করে, বা সে হতে পারে এই বয়সের, বা সে হতে পারে তার যে স্ট্রাকচার, সে এই ধরনের স্ট্রাকচারের লোক, ওকে। যেমন সিও, তারপরে বলতে পারি হতে পারে আপনার আপনার সিও, সিও, তারপরে আপনার ডিরেক্টর, ম্যানেজার, এগুলো যখন টার্গেট করবেন, ওকে। তারপরে আপনার আছে বিহেভিয়ার, মানে ওই ধরনের পিপুল হু, আমি দেখেন পিপুল হু প্রাইমারিলি অ্যাক্সেস ফেসবুক ইউজিং মোবাইল ডিসক্রিপশন, ওকে। বিহেভিয়ার মানে ওই ধরনের বিহেভ যারা আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে পারে মূলতই। আর জেনারেলি টার্গেট করা হয় ইন্টারেস্টেড, মানে আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট যারা আছে তাদেরকে টার্গেট করা হয়, ওকে। সাধারণত ইন্টারেস্টেডটা নেওয়া হয়, এবং যখন আপনি ওই যে বললাম না সিও বা হচ্ছে পারে, ওইটা আমি আপনাকে দেখাই দেখাই কারণ আপনি সিও বা ডিরেক্টর, ম্যানেজার বা এই টাইপসের যখন টার্গেট করবেন, জব টাইটেল দিয়ে করে, ওয়েট, ডেমোগ্রাফিক, নিতে পারেন, ওয়েট, জব, ওয়েট, ওনার, ওনার ও ওনার জব টাইটেল, হ্যাঁ, ওই জব টাইটেল দিয়ে ওনারদের করতেছে। তারপর ডেমোগ্রাফিক দিয়ে বার্থডে বা এগুলো সিলেক্ট করাচ্ছে, বিহেভিয়ার এগুলো দিয়ে সিলেক্ট করতেছে, ওকে। যদি আপনি শুধু ইন্টারেস্টেড পার্সন নিতে চান তখন নেবেন, বা তখন পরবর্তীতে গিয়ে এই যে এগুলো নিতে পারেন আর কি, জব টাইটেল বা এই ধরনের নিতে চাইলে তখন ধরেন হচ্ছে পারে বিহেভিয়ারে যেতে পারেন অথবা ডেমোগ্রাফিকে যেতে পারেন, ওকে। এই বিষয় মানে ওই টাইপসের, যে আমি ড্রেস কিনতে চাই বা আমার মতো আরো কারা আছে, হ্যাঁ। তো এই হচ্ছে মূলত টার্গেটিং। টার্গেটিং এ ধরেন আমি শুধু লেডিস ড্রেস, আমি মূলত টার্গেটিং এ কি করতে হবে, টার্গেটিং এ আপনি হচ্ছে পারে ওই প্রোডাক্টের ডিটেলস, ধরেন আমি টার্গেটিং এখন আগের থেকে অনেক সহজ হয়ে গেছে, আপনার বেশি প্যারা নয়। আমি এইটা হচ্ছে কপি করে নিয়ে যাব, আমি ধরেন ওয়েট, আমি হচ্ছে পারে এটা কপি করে নিয়ে গিয়ে, আমি জাস্ট এটা কপি করে নিয়ে গিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে বলবো যে ভাই আমাকে টার্গেটিং দিয়ে দাও। চ্যাট জিপিটিকে গিয়ে জাস্ট আমি যদি বলি ও এখানে লোডিং নিক, আমি ততক্ষণ এখানে দেখাই, ধরেন এখানে দিলাম মেন, ওয়েট, ও ডব্লিউ ওমেন ক্লথিং, এই যে ওমেন্স ক্লথিং এই ধরনের, এই যে আমাকে সাজেশন দেবে এখন, হ্যাঁ। এই যে ড্রেস অ্যাপারেল, ফ্যাশন ডিজাইন, ক্লথিং অ্যাপারেল, এখান থেকে আমি নানান ধরনের সিলেক্ট করবো আর কি, হ্যাঁ। ফেসবুক নিজে ক্যাম্পেইন রান করবেন তখন হচ্ছে পারে যে ফ্যাশন অ্যাক্সেসরিজ এর মধ্যে পড়ে, শপিং টপিং একটু করে, ওকে। যদি আমি টানি আর কি, আপনার হচ্ছে পারে ওই ড্রেস আপের জন্য যখন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতাম তখন আমি এগুলো নিবো আর কি, হ্যাঁ। টার্গেটিং ড্রেসে টার্গেটিং দিই, কিন্তু আমার মূলত যখন আমি ব্লাডের জন্য করবো তখন তো টার্গেটিং না, আমার দেখুক 40 বছর, মানে যারা সাধারণত ধরেন 18 বছর মিনিমাম এজ দেওয়া যায় না, 18 বছর থেকে শুরু করে আমি হচ্ছে পারে রক্ত দেবে, কারণ মনে করেন 40 বছর পর্যন্ত এই বয়সের মানুষ একটু বেশি রক্ত দিতে পারে, হ্যাঁ। তখন আমি ওই বয়সটা সিলেক্ট করবো, এবং টার্গেটিং এর কোনো প্রয়োজন নেই জায়গায়, ওকে। এই যে জুয়েলারি টুয়েলারি বা ক্লথিং যারা ইন্টারেস্টেড আছে, তা
ভাইয়া আমার মনে করেন সেল ক্যাম্পেইনের জন্য এরকম এনগেজ শপার একটা এটা তো ম্যান্ডেটরি থাকে, এরকম কিছু বেসিক আছে যেগুলো একবার সেল ক্যাম্পেইনের জন্য কিছু কিছু নির্দিষ্ট দেয়াই লাগবে ক্যাটাগরি। হ্যাঁ আমি ভাই যখন সেলস ক্যাম্পেইন করব বা আপনি হচ্ছে করবো তখন ডিটেলস দেখাই দেবো। আর এমনিতেই আপনার ইংগেজ শপার বা হচ্ছে পারে আপনার অনলাইন শপিং যারা করে তাদেরকে জেনারেল টার্গেটিং করে করা করা লাগে আর কি। হ্যাঁ, এই যে শপিং, অনলাইন শপিং চলে আসবে সবই, যেখানে আপনার চলে আসবে। হ্যাঁ, এখানে এই যে ইনগেজ শপার, হ্যাঁ এগুলো চলে আসবে আর কি। হ্যাঁ, ইনগেজড আছে আর কি। হ্যাঁ, ওয়েট, এই যে শপিং এন্ড ডিটেইল দা শপিং, এগুলো দিলে দিন আপনার মন মতো আপনি এখান থেকে আপনার যে স্ট্র্যাটেজি কাজ করবে, আপনি কাদেরকে টার্গেট করছেন আপনি চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, অথবা আপনি যে এখানে গিয়ে চ্যাট জিপিটি গিয়ে বললেন যে ভাই আমার এটার আমার এটার ফেসবুক ফেসবুক অ্যাডসের টার্গেট লিখে দিই, বানান কম বেশি। ও তখন ধরেন আপনাকে বলবে যে এগুলো লোকেশন দিয়ে দিচ্ছে, কিন্তু এসব লোকেশন গুলো নেন। পরে যে মেন্স ক্লোথিং দিছে অবশ্য, ওমেন্স এখানে যদি আমি দিয়ে দিই ওমেন্স, অনলি ওমেন্স এর জন্য দাও, অনলি ওমেন্স এর টার্গেটিং দাও। ও কিন্তু ওর মতো করে সুন্দর করে যে দিয়ে দেবে। হ্যাঁ, সো টার্গেটিং নিয়ে আপনার কোনো প্যারা নাই, ফেসবুক নিজেই আপনাকে এই দেবে। আমি এখানে বলতে পারি টপ 5 দাও, টপ 5 টার্গেটিং টার্গেটিং দাও। তো আমার এখানে ধরেন যে টপ 5 টার্গেটিং দিয়ে দেবে আর কি। যে টপ 5 করে দিচ্ছে, ইনগেজ শপার এগুলো এগুলো দিচ্ছে, বা ওই রিলেটেড মানে শপিং, ইনগেজ শপার, ওমেন্স ফ্যাশন বায়ার দিয়ে 5টা দিছে। ওকে, এমন করে দিছে। এর মধ্যে যেমন বলছে বেস্ট 10টা দাও 5টা দাও, এইভাবে ও ওদের সাজায় গুছায় সুন্দর করে দিবে। হ্যাঁ, তো এই টার্গেটিং নিয়ে আসলে প্যারা নেওয়ার কোনো নেই আর কি, যেহেতু আপনার চ্যাট জিপিটি এআই এখন আছে, এআই অনেক ইজি করে দিচ্ছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন পরে নিচে নিচে গিয়ে আমি যেগুলো দেখবো আর কি, সেগুলো দেখেন। আমি যদি এই যে শো মোর সেটিংসে যাই, তখন আমি হচ্ছে পারে ওয়েট, আমার মিটিং সময় তো শেষ হয়, 15 মিনিট আছে, কোনো সমস্যা নেই। এখন আমি যদি শো মোর এখানে যাই, এখানে গেলে এই যে এখানে আমি সিলেক্ট করবো। হ্যাঁ, আমি কোন কোন প্ল্যাটফর্মে যাবে, আমার থ্রেডসে প্রয়োজন নেই, আমার হচ্ছে পারে হোয়াটসঅ্যাপেও প্রয়োজন নেই, আমার জেনারেলি ফেসবুক এবং ইনস্টাগ্রামেই এই ড্রেসগুলো কেনে। তো এখন আপনার যদি মনে হয় যে না আপনার যে ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা আপনার যে টার্গেট সেটা সে অনুযায়ী হোয়াটসঅ্যাপে বা থ্রেডসে বা মেসেঞ্জারে দেওয়া প্রয়োজন আছে, তো ঠিক আছে আপনি দিয়ে নেই। জেনারেলি ডেস্টার হিসাবে আমরা যদি কম্পারিজন করি, টার্গেট করছি মনে করেন ডেস্টার হিসাবে। সো এই ডেস্কটা মূলত ফেসবুক এবং ইনস্টাগ্রামে যারা থাকে তারাই নেবে। যদি আপনি মনে করেন না শুধু ইনস্টাগ্রাম দেবেন শুধু ফেসবুক দেবেন, সেটাও আপনার বিষয় আর কি। সেটা একটা বিষয় আছে। কারণ আপনার মূলত ওই প্রোডাক্ট অনুযায়ী আপনার স্ট্র্যাটেজি কোনটা যাচ্ছে কোনটা খাটতেছে, ওই অনুযায়ী আপনি হতে পারে সিলেক্ট করবেন। এটা হচ্ছে মূলত বিষয়। এবং এখানে আপনি দেবেন যে কোন কোন জায়গায় আপনার হচ্ছে এগুলো হচ্ছে পারে করবে আর কি। রিলসে করবে, ফিডে করবে, না ইনস্টাগ্রাম অ্যাডস ফর রিলস। হ্যাঁ, এই জায়গাগুলো আপনি সিলেক্ট করুন। ভাইয়া জি, ইনস্টাগ্রামে কি আসলে সেল আসে? হ্যাঁ অবশ্যই ইনস্টাগ্রামে ভালো মেসেজ আছে, বিশেষ করে যদি লেডিস ড্রেস হয় না, মেয়েরা ইনস্টাগ্রামে অনেকটা আছে বুঝছেন, অ্যাক্টিভ আছে। এই ঘড়ি, তারপর আপনার ইলেকট্রিক পণ্য, এগুলো কি ইনস্টাগ্রামে আসে তেমন না ভাই, সেল? ইনস্টাগ্রামে জেনারেলি আপনি কাজ করতে পারেন আমার জানার মতে। আপনার সে লেডিস ড্রেস নিয়ে কাজ করতে, এটা তো আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ডস করবে বস। আপনার প্রোডাক্ট এবং আপনার স্ট্র্যাটেজি আসলে আপনি কোন জায়গায় এগুলো খাওয়াবেন। টিকটকে খাবে, না ফেসবুকে খাবে, না ইনস্টাগ্রামে খাবে, না ইউটিউবে খাবে। আচ্ছা ভাই, আমি মনে করি পার ডে $1 দিলাম বা $2 দিলাম আমি এক ক্যাম্পেইনে, সেক্ষেত্রে ইনস্টাগ্রামে কি এটা কি রেজাল্ট ভালো আসবে না শুধু ফেসবুক দিয়ে রাখবে? আপনি ইনস্টাগ্রাম ফেসবুক কয়টা দিলেন এটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, আপনি $1 $2 বাজেট দিলেন এটা বিষয় না। মূলত আপনার প্রোডাক্টটা কি ওইটা জানতে হবে, আপনার প্রোডাক্টের কাস্টমার কোন জায়গায় বেশি আছে। আপনার এমন একটা প্রোডাক্ট যেখানে আপনার কাস্টমার থ্রেডসে আছে বা হোয়াটসঅ্যাপে আছে। হ্যাঁ, এখন আপনি যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম দেন তাহলে তো আর বিষয়টা অমন হয় না ভাই। আপনার কাস্টমার যেখানে আছে আপনাকে ওইখানে নিয়ে যেতে হবে, আপনার কাস্টমারের কাছে নিয়ে যেতে হবে। এখন আপনি লেডিস ড্রেস ইনস্টাগ্রামে থাকে সাধারণত লেডিস লেডিস মেয়ে মানুষরা বেশি থাকে আর কি। হ্যাঁ, ওই যে রিলস টিলস তৈরি করে। এখন আপনি যদি এমন একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন যেটা মেয়েদের ইন্টারেস্টেড না, তাহলে তখন তো এখানে খাবে না। না, আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, আমার $1 প্রতিদিন 3000 লোকের কাছে ফেসবুক দেখা যায়। জি, এখন এখানে দেখা গেল আমার $1 যখন আমি ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা দেব, তখন দেখা গেল যে আমার ফেসবুকের ভিউ কমে আপনার ইনস্টাগ্রামে ওটা চলে যাবে অর্ধেক ভিউ, এরকম কি কিছু হবে? না, এখানে আরো আপনি যদি প্ল্যাটফর্ম বেশি দেন আরো ভালো আর কি। হ্যাঁ, এই যে ক্যাম্পেইন স্কোর দেখেন, এখানে আমি আরো যদি এগুলো সিলেক্ট করে দিই,
এখানে স্কোরটা আরো বাড়ে না, এই ধরনের কোনো ঝামেলা নাই ভাই, এই ধরনের কোনো প্রবলেম নাই। ওকে, ফেসবুক শোনেন আমি বলি, মূলত ফেসবুক ফেসবুক একটু দেখাই দিবেন জি ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করব আপনার ওই যে ফেসবুক এই যে কি যেন বলে আপনার মেটার সাথে একটু দেখাই দিবেন। এটা দেখাতে হলে এখন আবার এটার বাইরে চলে যেতে হবে। সো আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, অথবা আমি যদি অন্য কোনো ক্লাসে গিয়ে আমি হতে পারে ওইটা ডিটেলস হতে পারে ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সাইটগুলো আছে ওইগুলো আমি কিভাবে অ্যাড করবো এগুলো আমি দেখাতে পারি আর কি। ওকে, সো আমি এটার বাইরে এখন যেতে চাচ্ছি না আর কি। ঠিক আছে ভাই। মানে আমাদের পেজেও এই যে অ্যাড করা আসতো, আমি চাইলে এখান থেকে দেখা দিতে পারবো আর কি, আমাদের ফেস ফাইলটা আছে। তো আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে নিলাম আর কি। সো মোর অপশন, এখানে আমি আরো এগুলোর প্রয়োজন হয় না এমন একটা। ওকে, এখানে আমি যদি ডিভাইস সিলেক্ট করতে চাই, এখানে আমি ডিভাইস দিতে পারি মোবাইল, অ্যান্ড্রয়েড, আইওএস। মানে একটা আপনি আইফোনের একটা প্রোডাক্ট বিক্রি করবেন, ওকে, অ্যান্ড্রয়েড ইউজারদের দেখায় তো কোনো লাভ নেই আর কি, তখন আপনি হতে পারে আইওএস সিলেক্ট করে দিলেন। ওকে, এসি বিষয় যদি না, এমনিতেই অল ডিভাইস আপনি দিয়ে দিলেন, এটা কোনো বিষয় না আর কি। এখন অ্যাপেলের জিনিসটা আর অ্যান্ড্রয়েড ইউজারটা নেবে না, এখানে একটা বিষয় আছে। অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, ওয়াইফাই যখন ইউজার থাকবে বা ইউজ কানেক্ট থাকবে তখন দেখবে আর কি, এটাও সিলেক্ট করে দেবেন। ওকে, সো আমি পরবর্তীতে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরবর্তীতে এখানে যদি আমি যাই, এখানে এটা মূলত আপনার এই ভিডিও বা অ্যাড বা আপনার অ্যাডসেন্স যে বিষয়, আপনার ভিডিওর বিষয়টা হচ্ছে পুরো বিষয়টা এই অ্যাড লেভেলে আর কি আইসি ই করে। আমি একটা অ্যাড দিলাম আর কি, ধরেন যে এখানে জাস্ট অ্যাড নামে আমি রাখলাম, বাকি অংশটা আমি কাটিয়ে দিলাম, জাস্ট অ্যাড। এখন আমি এখান থেকে ধরেন আমি এখানে দুইটা জিনিস আছে, যখন আপনি একটা এই যে এখন আমার এই আইডির আন্ডারে এখন আমি হতে পারে দেখেন ক্রিয়েট অ্যাড দেওয়া আছে। দুইটা কাজ, দুইটা মূলত কাজ লাগে, ক্রিয়েট অ্যাড আর হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা দুটো, এই দুটা নিয়েই কাজ হয় আর কি মূলত। হ্যাঁ, তো আমি যখন এই ক্রিয়েট অ্যাডসে দেবো তখন আমাকে নিজস্ব যে ক্রিয়েট সেট আপ ক্রিয়েট ইমেজ না ভিডিও, আমি এখন আমার ই থেকে আপনার আমার হতে পারে ডিভাইস থেকে, আমার যে ল্যাপটপ বা পিসি আছে এখান থেকে আমি হচ্ছে একটা ভিডিও নিব, বা আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও নিব বা ইমেজ নিব, ওইটা দিয়ে আমি কাজ করব। যদি আমি এইখান থেকে সিলেক্ট করি, আমি ইমেজ সিলেক্ট করলে তখন হচ্ছে আমি এখানে গিয়ে এই যে আমার অলরেডি ধরেন অনেকগুলো নেওয়া আছে, আর আমার যদি না নেওয়া থাকে, নতুন অ্যাড অ্যাকাউন্ট হয়, তখন আমি ধরেন এই যে এখানে আপলোড দেব, এখানে আপলোড দিয়ে আমি আমার ডিভাইসে করে আসে সেখান থেকে আমি ওইটা নিয়ে এখানে সিলেক্ট করে দেবে, যেমন করে সিলেক্ট করে দিলে হয়ে গেল। ওকে, এবং এখানে অনেকগুলো সিলেক্ট করা যাবে, বেশ কিছু, মেবি 10টা, ওয়ান অফ টেন্স। ওকে, সিলেক্ট করে দিয়ে নেক্সট করে সামনের দিকে গিয়ে টেক্সটের যে ডিটেলসগুলো দিতে হবে, এখানে ধরেন যে আমি দিলাম যে প্রাইমারি টেক্সট দিলাম। ওকে, তারপরে নেক্সট করলাম, করে এই যে ডিটেলস দিয়ে এমন দেখাবে। তারপরে ভিডিও জেনারেশন, আমার ভিডিও জেনারেশনের কোনো প্রয়োজন নেই, ওয়েট, কাটে গেল। তো এখান থেকে আমি নেক্সটে গেলে ধরেন হয়ে যাবে যে আমার মিডিয়াটা সিলেক্ট হয়ে গেছে। ওয়েট, আমি চেঞ্জ কাস্টমাইজেশন মিডিয়া, ওয়েট, প্ল্যাটফর্ম, সেভ। আমার এটা মোটামুটি এই যে এমন এমন দেখাচ্ছে আর কি। ওকে, আমার সেট আপ হয়ে গেছে এটা। আমি এটা নিব না আর কি, আমি চাইতেছি আমি এটা নিব না, না নিয়ে আমি হচ্ছে পারে আমি চাইতেছি আমার পেজের একটা পোস্ট করেছে, আমার একটা ক্লায়েন্ট পোস্ট করেছে, আমি ওই পোস্টটা নিব আর কি। এই যে আমি ইউজ এক্সিস্টিং পোস্টে চলে যাব, গিয়ে আমার পেজে গিয়ে আমি সিলেক্ট পোস্টে যাব, এখানে অপশন যাবে, এখান থেকে আমি আমার যে এই পোস্টটা প্রয়োজন আমি ওই পোস্টটা নিয়ে এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। ধরেন আমার এই যে পোস্টটা এখন প্রয়োজন, তো আমি এই পোস্টটা আমি সবার এখানে নিয়ে নিলাম। ওকে, এখন এটা নেওয়ার পরে আর কি হতে পারে, এই যে আমার ধরেন এই পোস্ট প্রয়োজন, এই পোস্টটা সব কিছু ওকে এখানে দেখবো, দেখার পরবর্তীতে মোটামুটি আমি আসতে পারে এটা পোস্ট করে দিতে পারবো আর কি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে বেশি ঝামেলা হয় না আর কি। তাছাড়া আপনার ওই যে এনগেজমেন্ট বা সেলস ক্যাম্পেইনটা মেনে ধরেন বাটন অ্যাড করার ঝামেলা আছে, এই একটা বিষয় আছে। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মোটামুটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আর কি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন প্রথম থেকে এটা হওয়ার পরবর্তীতে আপনি ক্যাম্পেইন লেভেলে আসবেন, আসার পরে পুরো বিষয়টা দেখবেন, একটু নেক্সট করবেন, জাস্ট একটা মনিটর করবেন যে সবকিছু আমি যেভাবে দিছি সব একটু দেখবেন, বাজেটটা দেখবেন কত, অনেক সময় বাজেট হুট করে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, তো পরিবর্তন হয়ে গেলে ধরেন আপনার বাড়ি যাবে আর কি। হ্যাঁ, তো এই যে বাজেটটা দেখলেন, ডেটটা দেখলেন, দেখার পরবর্তীতে মানে ডেটটা দেখবেন কি জন্য, মানে এমন হয় যে আপনি ডেট সিলেক্ট মানে ইন ডেট সিলেক্ট করেননি, তখন এসে একের পর অ্যাড চলবে না। আমার সাথে এই ধরনের ঝামেলা হয়েছে, পরবর্তীতে অবশ্য টাকা পাইনি, ওই ক্লায়েন্ট আমার $1 অনেক বার্ন হয়ে গেছে।
এই জন্য মানে একসাথে যখন অনেকগুলো অ্যাড চালাবে, হ্যাঁ, তখন আপনি ধরেন ওই কোন অ্যাডটা চলছে বা কার কি ওইগুলো মানে ব্রেনে মানে প্রেশার নেওয়া আসলে একটু ঝামেলাপূর্ণ আর কি। মানে একটা টাইম ছিল তো, তখন অনেক ক্লায়েন্টে কাজ করতাম আমরা, হ্যাঁ, এজেন্সিতে, মানে ক্লায়েন্টের চাপের পর চাপ আর কি এমন থাকে, হ্যাঁ। তো ওই টাইমে তো আসলে ওইভাবে হয় না। এখন তো ধরেন রেগুলার যেসব ক্লায়েন্ট ওইগুলোর কাজ করি, অ্যাট দ্যাট এজেন্সি তত রান করা লাগে না। আর রেগুলার ক্লায়েন্টে কাজ করে এদেরই ধরেন নিয়ে এদের বিজনেসটাকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর কি। এদের থেকে ধরেন একটু ধরে সার্চ করলেও কোনো বিষয় না আর কি। তো এই হচ্ছে বিষয়, যখন মেলা ক্লায়েন্টে কাজ করবে, নতুন নতুন ঢুকবে, মানে আপনি ক্লায়েন্টে কাজ করতে বা এই জগতে আসবেন, তখন দেখবেন যে আপনার ব্রেনে আসলে অত প্রেশার নিবেন আর কি, হ্যাঁ। মানে অনেক ক্লায়েন্টে কাজ করতে হবে প্রথমের দিকে, এবং ওর মধ্যে থেকে কিছু রেগুলার ক্লায়েন্ট হয়ে যাবে, তখন ওদের কাজগুলোই শুধু করবেন আপনি, হ্যাঁ। তখন আপনি দেখা যাচ্ছে এই ডেটা তখন দিলেন না, তখন দেখছে অ্যাড চলতেছে, আপনি দেখেন না, আপনি তখন টাকা আপনার ডলার কাটতে থাকবে। ওকে, এই হচ্ছে বিষয়। আপনি তখন এগুলো দেখলেন, এজটা দেখলেন, জেন্ডার বা এগুলো দেখলেন, লোকেশন দেখলেন, ওকে। টার্গেটিং, এই যে এখানে টার্গেটিং যেগুলো করলেন সেগুলো দেখলেন, দেখার পরে নেক্সটে যাবেন, যাওয়ার পরে তারপর হচ্ছে পারে এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলে, আমি যদি পাবলিশে ক্লিক করি তখন দেখবেন আমার পাবলিশ হয়ে যায়। যদি কোনো ইরোর দেয় এখানে দিবে আর কি, হ্যাঁ। ইরোর দিলে এখানে ক্লিক করবেন, ইরোর অপশনে দেখবেন যে বলবে যে এখানে এই সমস্যা আছে, হ্যাঁ। এই যে আমার ওয়ান ক্যাম্পেইন, ওয়ান অ্যাড সেট অ্যান্ড ওয়ান অ্যাড ওয়ার পাবলিশড, এটা পাবলিশড হয়ে গেল, ওকে। আমার এই অ্যাড অ্যাকাউন্ট আন্ডারে এখন আমার এটা পাবলিশড হয়ে গেল, এই অ্যাডটা আর কি। তো এই হচ্ছে মূলত বিষয়। আমি যদি একটু যদি আমি সময় নাই অবশ্য, ওয়েট আমার ক্যাম্পেইন লেভেলে যাই, আমি ক্যাম্পেইন লেভেলে যাবার পরে ওয়েটটা গেল ওকে। তো এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আজকের মতো। অ্যাওয়ারনেস ভাবছিলাম দুইটা দিয়ে কাজ করব, কিন্তু ধরুন আমি আর সব আমি এটা অফ করে দেবো না আর কি, সমস্যা নেই। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের বিষয়টা গেল, ওকে। এখন এটা নিয়ে তাহলে দেখেন আপনারা কিভাবে কি বা কেমন কি। ওয়েট, এড অ্যাকাউন্ট আন্ডারে আমি আছে যে সেলস ক্যাম্পেইনে, যেটা সেলস ক্যাম্পেইন চলছে, এনগেজমেন্ট ক্যাম্পেইন, লেডি যে যে বিষয়, এগুলো আমি হচ্ছে সামনে ক্লাসে কালকে না করে পরশু দিন আমি ক্লাসে গিয়ে হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করে দিব আর কি। খবর কি আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আপাতত হচ্ছে পরে কন্টিনিউ করেন নাকি? ভাইয়া, কি আপনার এই $1 দিয়ে বুস্ট করলে মানে ক্যাম্পেইন করলে মোটামুটি দিনে একটা দুইটা সেল পাওয়া যায়। জি, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পার ডে কত ডলার ইয়ে করলে আপনার মোটামুটি ভালো হয়, সেল এটা আসবে? শোনেন আমি বলি, আপনার মূলত আপনি মিউট করেন, আমি একটু বলি, 2 মিনিট বলে শেষ করি। ওকে, আপনি বলি, আমি ফেসবুকের পুরো ক্যালকুলেশন এরাম ভাই, আপনি ওকে যত ডলার দিবেন তত আপনার ভালো সেলস আসবে। আর আপনি কত ডলার দিয়ে অ্যাড রান করবেন এটা মূলত ডিপেন্ডস করবে আপনার প্রোডাক্টের উপরে। আপনি যদি একটা কার গাড়ি বিক্রির জন্য অ্যাডস রান করেন, আপনার তো $1-2 কোনো বিষয় মানে ওইভাবে কোনো না আর কি, হ্যাঁ। তখন আপনার কার গাড়ি বিক্রি করতে হলে আপনাকে আগে অ্যাওয়ারনেস চালাতে হবে, জানাতে হবে আপনার একটা শোরুম আছে বা জন্য এরম আর কি। তাহলে আপনি কোন প্রোডাক্টটা বিক্রি করতেছেন এটার উপর ডিপেন্ডস করবে আপনি কত ডলার বাজেট দিবেন, বা আপনি কি পরিমাণ প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন। এই এই পুরো বিষয়টার উপর ডিপেন্ডস করবে আপনার হচ্ছে বাজেট এবং আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি। ভাইয়া একটু বলি, এখানে আমি দেখছি ডলার বেশি দিলে সেল কম আসে। আমি যদি $1 করে 5টা ইয়ে বা 2-3টা যদি চালু করি তাহলে পরে দেখলাম আলাদা আলাদা আপনার বেশি আসে, আপনার ওকে, অর্ডার আমি বেশি আসে, এখানে কিন্তু এখানে একটা প্রবলেম। একটা অ্যাডে $2-3 বা $5 দিলে পরে কম আসে। ওকে, আপনার প্রবলেমটা সম্পর্কে আমি বলি। এই প্রবলেম অনেকেরই হয়, হ্যাঁ। আমার রানিং ক্লায়েন্টের আমি যদি দেখাই আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্টে, ওইটা আমি অ্যাড অ্যাকাউন্টে থাকলে এই যে ইনার ওয়েট সেলস ক্যাম্পেইন দেখেন, একটা 65 সেন্ট কাটতেছে না কয়দিন আগেও, এটা কাটতেছিল হচ্ছে 45 সেন্ট করে। এই যে এখানে ওয়েবসাইট পারছে 271 ওয়েবসাইট পারছে আছে, এটা এটা হচ্ছে পারে 45 সেন্ট করে কাটতেছিল। এই যে একটা কাটতেছে দেখেন হচ্ছে পারে 44 সেন্ট করে, ওকে। এটা কয়দিন আগে কাটতেছিল আপনার হচ্ছে পারে 35-33-35 এর নিচেই কাটতেছিল মেবি। কিন্তু এটা আমি যে ডলার বাড়াই দিই, ডলার বাড়াই ধরেন একটু বেশি করে দিই ডলার, তখন হুট করে ধরেন এই অবস্থায় $5 করে চলতেছিল একটা এক একটা ad, খুব সুন্দর চলতেছিল, হ্যাঁ। যে ডলার বাড়ায় তখন হচ্ছে হুট করে। তো এখানে আপনি সলিউশন হিসাবে করতে পারেন, আমার মনে হয় ভালো হয় আপনি ওই যে অ্যাড রান করার পর ডলার না বাড়ায় প্রথমে আপনি বেশি ডলার দিয়ে রান করেন।
এবং ওই অ্যাডটা রান করার চেষ্টা করবেন রাত 12টার পরে আর কি, এবং পুরো দিনটা যেন সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। আমি আপনাকে এটা সলিউশন দিব আর কি। এই যে আমি এই অ্যাড দুইটা কিন্তু অনেক ডলার করে চলতেছিল, এখন আমি $2 করে দিয়েছি, কোনো রকম চলবে। এবং আমি নতুন করে যে একটা অ্যাড আমি নিলাম না, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলাম, তো এখানে আমি হচ্ছে পারে নতুন করে এর পুরো সেট আপ করে পিক্সেল টিক্সেল সেট আপ করে এখানে আমি অ্যাড রান করবো এর নতুন করে। তো এটা হচ্ছে ভাই মূলত বিষয়। আপনি প্রথমেই মেলা ডলার দিয়ে শুরু করে দেন, আপনি আস্তে আস্তে না বাড়ান। এই হচ্ছে আপনি মনিটর করতে পারেন $1-2 পর্যন্ত কেমন, বা $5 $10 আপনি মনিটর করতে পারেন। যেহেতু সেলস ক্যাম্পেইন যদি দেন আপনি, তাহলে আপনাকে অবশ্যই মনিটর করতে হবে যে হ্যাঁ আপনার এই পরিমাণ হচ্ছে পারে। আপনার একটা সময় দিয়ে 2 দিন 3 দিন একটা সময় দিয়ে মনিটর করে দেখবেন আচ্ছা কি অবস্থা হচ্ছে বা কেমন আসতেছে। হ্যাঁ, অবশ্যই মনিটর করবেন আর কি। তো এই হচ্ছে বিষয়। কারোর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে পার্সোনালি জানাতে পারেন। আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে আপনাকে হচ্ছে মিটিংয়ে গিয়ে আপনার প্রবলেম সলভ করে দেবো আর কি। ওকে, আপাতত এটা এই পর্যন্ত। আমি অবশ্য ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আর কি। আজকে আওয়ারনেস হলো, হয়তো বা 5 দিনে 5টা বা 6টা যে 7টা আছে, 5-7টা যে আছে ক্যাম্পেইনের যে বিষয়, ওইগুলো আমি এক এক করে আপনাদেরকে ডিসকাস করে দেবো। জেনারেলি লাগে 3টা, এই 3টা নিয়ে কার্যক্রম আমরা প্রথমে দিয়ে শুরু করতে পারি। একটা হচ্ছে পারে অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, আর হচ্ছে পারে সেলস ক্যাম্পেইন। ওকে, তাহলে থাকেন সবাই। আল্লাহ হাফেজ। কোনো সমস্যা হলে অবশ্যই পার্সোনালি জানান, মেসেজ দিন আর কি।